হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং আজকের এই 20টা প্রবলেম কিন্তু আমাদের কি রিলেটেড, প্রোনাউন রিলেটেড এবং ইনফিনিটিভ রিলেটেড। তো প্রোনাউন কাকে বলে? দেখো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে আমরা প্রোনাউন বলি। এবং ইনফিনিটিভ কাকে বলি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ এবং নাউনের পরিবর্তে যা বসে সেটাকে আমরা প্রোনাউন বলি। চলো ফার্স্ট আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 781। কি বলছো দেখো, হ্যাঁ বারবার বলছি, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার কিন্তু বহু পরীক্ষাতে এসেছে। তো চলো, বলছে কি এভরি টিচার, প্রত্যেক শিক্ষক, অ্যান্ড এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র, অব দিস স্কুল, এই স্কুলের। এবার দেখো, আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ক্লিয়ার? দেখো, অব হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট বলতে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট, এই পুরোটুকু হচ্ছে তোমার সাবজেক্ট, ক্লিয়ার? তাহলে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট। এইবার তোমাদেরকে আমি, যারা আগে ক্লাস রেগুলার ক্লাস করো তারা জানো যে এভরি এবং ইচ কিন্তু সিঙ্গুলার। দেখো, EVERY, এভরি এবং ইচ, EACH, এভরি আর ইচ হচ্ছে কি সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। মানে আমি সাবজেক্ট হি ধরতে পারি, শিও ধরতে পারি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, সেটা আমার নিজের ইচ্ছা মতো আমি ধরবো, ক্লিয়ার? এবার দেখো, ইচ এবং এভরি সাবজেক্টের জায়গায় যদি অ্যান্ড দিয়ে 1000 বারও থাকে, 100 বারও থাকে, লক্ষ বারও থাকে, তাহলেও কিন্তু সাবজেক্ট সিঙ্গুলারই হবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত আছে সাবজেক্ট। এভরি টিচার, প্রত্যেক শিক্ষক এবং প্রত্যেক স্টুডেন্ট, সে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও সাবজেক্ট সিঙ্গুলারই হবে, মানে একজন ছেলে বা একজন মেয়ে, ক্লিয়ার? এইবার দেখো কি বলছে, আমরা প্রশ্নের ভিতরে যাব। এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল, এই স্কুলের কি বলছে? ইজ। দেখো, সেই কারণে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার বলে আমাদের কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। দেখো, ইজ রয়েছে, ইজ। তাহলে হয় ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ, টু ডু, করতে, দেয়ার বেস্ট, তাদের সব থেকে বেস্টটা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। কিসের জন্য? ফর দ্য বেনিফিট, উপকারের জন্য, অব অল, সকলের যাতে সুবিধা হয়, সকলের বেনিফিটের জন্য, সকলের উপকারের জন্য এই স্কুলের প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা স্টুডেন্ট দৃঢ় প্রতিজ্ঞ তাদের বেস্টটা দেওয়ার জন্য। এইবার ভালো করে বোঝো, এইখানে একটা প্রোনাউন আছে, প্রোনাউনটা কি? দেয়ার, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যান্ডে যুক্ত আছে, তা সত্ত্বেও কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার মানে কি? একটি ছেলে বা একটি মেয়েকে বলা হয়েছে, তাহলে এখানে দেয়ার কেন হবে? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে দেয়ার হবে না, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে তার, হিজ বা হার, যে কোনো একটা বলতে পারি। এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড, ঠিক আছে? প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই স্কুলের দৃঢ় প্রতিজ্ঞ, টু ডু, দেয়ার হবে না, যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা একজন হিসেবে ধরবো যে তার, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, দুটোর যে কোনো একটা বসালেই হবে। টু ডু হিজ বেস্ট বা হার বেস্ট ফর দ্য বেনিফিট অব অল, ক্লিয়ার? 781 কিন্তু সি পার্টে ভুল, দেয়ারটা হিজ হবে বা হার হবে। এবার যাবো নেক্সট। 782 কি বলছে দেখে নাও, 782। হ্যাঁ, 782 বলছে কি? দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস, বলছে অফিসার এবং তার সঙ্গে আরও কারা ছিল? ক্লার্কসরাও ছিল। তারা কি করেছিল? অ্যাবসেন্টেড, অনুপস্থিত করেছিল, দেমসেলভস, নিজেদেরকে অনুপস্থিত করেছিল, ফ্রম দ্য অফিস থেকে, ক্লিয়ার? এইবার তোমাদেরকে আমি বলেছি, যারা রেগুলার ক্লাস করো তারা জানবে যে উইথ, WITH, উইথ, অ্যালং উইথ, আর কি আছে? টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের কি হয়? আগেরটা সাবজেক্ট হয়, আগেরটা, ক্লিয়ার? আগেরটা সাবজেক্ট, SUBJECT, ক্লিয়ার? তাহলে আগেরটা সাবজেক্ট হবে। তাহলে দেখো, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট। তাহলে দেখো, এই যে আমাদের আছে কোথায়? অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এখানে আছে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের আগে কি আছে? সেই আগেরটা কিন্তু সাবজেক্ট হবে। অ্যাজ ওয়েল অ্যাজের আগে কি আছে? দ্য অফিসার, তাহলে এখানে অফিসার সাবজেক্ট মানে সাবজেক্ট সিঙ্গুলার, ক্লিয়ার? তাহলে অফিসার কিন্তু ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, অফিসার কিন্তু হিও হতে পারে
বা শিও হতে পারে। তাহলে দ্য অফিসার হচ্ছে মেইনলি সাবজেক্ট, দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস অ্যাবসেন্টেড। তাহলে এখানে আমাদের প্রোনাউন যেটা আছে এখানে দেমসেলভস কেন হবে, প্লুরাল নয়, তাহলে হবে হিমসেলফ বা হারসেলফ। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের হবে হচ্ছে হিমসেলফ, হ্যাঁ হিমসেলফ বা হারসেলফ, যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হারসেলফ বা হিমসেলফ। দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস অ্যাবসেন্টেড হিমসেলফ বা হারসেলফ ফ্রম দ্য অফিস। ক্লিয়ার? তাহলে ই পার্টে ভুল, দেমসেলফটা হিমসেলফ বা হারসেলফ। নেক্সট 783 কী বলছে আমরা দেখে নেবো। 783 কী বলছে? তারপর ক্লাসটা আবার বলছি, আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি যাতে যারা প্রথমবারের জন্য ক্লাসটা করছো, প্রথমবারের জন্য দেখছো, প্রথমবারের জন্য এসেছো, যাতে কারোরই কোনো সমস্যা না হয়, আমি বারবার বলছি। ক্লিয়ার? তো যারা একটু যাদের একটু এগিয়ে গেছো তাদের একটু মনে হতে পারে যে আমি একটু ধীরে বলছি বা একটু ডিটেইল বলছি, কিন্তু সবার জন্য কিন্তু আমাকে ক্লাসটা করতে হবে। তো 783 কী বলছে দেখো, দেয়ার ইজ নান মানে সেখানে নেই, সেখানে এমন কেউ নেই, হু ক্যান সাপোর্ট ইউ, যে পারে তোমাকে সাপোর্ট করতে, ইন দিস এই ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ পিরিয়ড অধ্যায়, মানে এই যে তোমার একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় তোমাকে সাপোর্ট করতে পারে এরকম কেউ সেখানে নেই। এইবার দেখো এই যে ওয়ার্ডটা নান ওয়ার্ডটা মানে কি, কেউ না। এইবার বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে, সবাই নোট ডাউন করবে। সেটা কি দেখো, এনিথিং, ANY, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি নোট ডাউন করতে হবে। যখনই নতুন কিছু নিয়ম দেখতে পারবে নিয়মগুলো কিন্তু নোট ডাউন করবে। এনিথিং, নাথিং, এনিথিং, নাথিং, সামথিং, ঠিক আছে, সামথিং, THING, সামথিং, এভরিথিং, EVERY, এভরিথিং, THING, এভরিথিং। বা আমরা নান, যেটা এখানে আছে নান, ক্লিয়ার, আমরা সাম বলতে পারি, সাম। আমরা আর কি বলতে পারি, অল বলতে পারি, অনলি, ONLY, অনলি, বা আদার, OTHER, আদার। এদের পর আমাদের কনজাংশন হিসেবে কি বসবে, দ্যাট বসবে। কনজাংশন হিসেবে আমাদের কি বসবে, দ্যাট বসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, নান, সাম, অল, অনলি, আদার, এদের পরে কিন্তু আমাদের কনজাংশন হিসেবে দ্যাট বসবে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, কনজাংশন হিসেবে হু আছে। তাহলে আমাদের এই হুটা উঠে যাবে, হুটা উঠে গিয়ে কি হবে, হুটা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে, THAT। দেয়ার ইজ নান, সেখানে কেউ নেই, দ্যাট ক্যান সাপোর্ট ইউ, যে পারে তোমাকে সাপোর্ট করতে, মানুষ বোঝাচ্ছে, কিন্তু যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট নানের পরে দ্যাটই বসে, আমাদেরকে হু তুলে দিয়ে দ্যাট করতে হবে। ক্লিয়ার? 783 কিন্তু বি পার্টে ভুল, হুটা দ্যাট। এবার যাবো নেক্সট কি বলছে, 784 কি বলছে দেখো, 783 বলছে দ্য 6 পার্টনার্স, 6জন যে অংশীদার ছিল, 6জন যে পার্টনার ছিল, সেই পার্টনারেরা আর অ্যাট ড্যাগার্স ড্রন। এটা একটা যে অ্যাট ড্যাগার্স ড্রন, এটা একটা ইডিয়াম। ক্লিয়ার? অ্যাট ড্যাগার মানে কি, ছুরি। তো সবাই যেন হাতে ছুরি নিয়ে একে অপরের দিকে ধেয়ে আসে। তাহলে এই ইডিয়ামটার মিনিং কি আমি বলেছি, যারা ক্লাস করো তারা জানো। অ্যাট ড্যাগার্স ড্রন মানে টু বি হস্টাইল টু ইচ আদার, বা মনে করো রিলেশনশিপ যেটা আছে দুজনের মধ্যে বা কয়েকজনের মধ্যে, সেই সম্পর্কটা কিন্তু এনমিটির সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, রাগের সম্পর্ক, ভালো সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক নয়। ড্যাগার মানে ছুরি, ঠিক আছে, এবং ড্র মানে মনে করো তোলা, তাহলে বা ড্রন মানে হাতল মনে করো, ঠিক আছে, বা ড্র মানে তোলা। তাহলে ছুরি তুলে যে একে অপরের দিকে যারা ধেয়ে আসে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নেই। ক্লিয়ার? তাহলে দ্য 6 পার্টনার্স, 6জন অংশীদার, আর অ্যাট ড্যাগার্স ড্রন, তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই, খারাপ সম্পর্ক। সো সেই কারণে তারা ডু নট টক টু ইচ আদার, তারা একে অপরের সঙ্গে কথা বলে না। এইবার ভালো করে বোঝো, এই ইচ আদার যে পোর্শনটা আছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যখন আমরা দুজন বলবো, দুজন, যে আমরা একে অপরকে খুব সম্মান করি, দুজনের ক্ষেত্রে আমরা বলবো উই লাভ ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার। দুজনের ক্ষেত্রে আমরা ইচ আদার কিন্তু ব্যবহার করব, দুজনের ক্ষেত্রে, যখন দুজন। কিন্তু যখন দুইয়ের বেশি হয়ে যাবে, যখন দুইয়ের বেশি, 3 বা মোর, ঠিক আছে, THREE, 3 বা মোর, 3 জন বা বেশি, তখনই আমরা কি বলবো, ওয়ান অ্যানাদার, উই লাভ ওয়ান অ্যানাদার, ANOTHER। বোঝা গেল? দুজন হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। তাহলে এখানে ইচ আদারটা উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে, এই ইচ আদার যেহেতু উঠে গিয়ে ওয়ান অ্যানাদার হবে। কারণ কি, কারণ এখানে বলেছে 6 পার্টনার্স, দেখো এখানে 6জন পার্টনার্স রয়েছে। তাহলে দ্য 6 পার্টনার্স আর অ্যাট ড্যাগার্স ড্রন, সো দে ডু নট টক টু ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? 784 কিন্তু ডি পার্টেবল, ইচ আদারটা ওয়ান অ্যানাদার। নেক্সট 785 কি বলছে আমরা দেখে নেব।
785 বলছে দ্য টিচার শিক্ষক মশাই ইনস্ট্রাক্টেড নির্দেশনা দিয়েছিল দ্য পিয়নকে কি বলেছিল টু লেট দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে অ্যান্ড আই মানে বলতে চেয়েছে আমাকে গো যেতে দেবে আমাদেরকে ছাত্রদেরকে এবং আমাকে যেতে দেওয়ার নির্দেশনা দিয়েছিল ইনটু দ্য অফিসের মধ্যে অব প্রিন্সিপালের অফিসের মধ্যে ক্লিয়ার। তো এইবার আমাদেরকে বুঝতে হবে যে লেট ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন করবে সবাই লেট এবং মেকের পরে লেট ভার্ব এবং মেক এই লেট আর মেক এটা হচ্ছে কজেটিভ ভার্ব বললে আমি ডিটেলসে যাচ্ছি না। তো লেট এবং মেক এই আচ্ছা কজেটিভ কজ মানে কি অ্যাকচুয়ালি ঘটানো, তাহলে এই লেট দিয়ে এবং মেক দিয়ে আমরা অন্য একটা কাজ ঘটাই, সেই কারণে এদেরকে কজেটিভ ভার্ব বলে। ঠিক আছে, তো ডিটেলসে আমি একটা ক্লাস করেছি কজেটিভ ভার্বের ওপরে। কজেটিভ ভার্ব কি, কজেটিভ ভার্ব কত প্রকার, কি ধরনের, দুটো ক্লাস তোমাদেরকে আমি নিয়েছি। যারা দেখতে চাও কজেটিভ ভার্ব সম্পর্কে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তো কি বলছে মেন পয়েন্টে যাবো আমরা। লেট বা মেকের পরে আমাদের মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে এবং উইদাউট টু, কোনো টু ছাড়া, ভার্বের আগে কিন্তু কোনো টু হবে না, উইদাউট টু, এটা মাথায় রাখবে। লেট বা মেকের পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম উইদাউট টু। আর একটা নিয়ম কি, এই লেট বা মেকের পরে আমাদের প্রোনাউনের PRONOUN প্রোনাউনের কি হবে, প্রোনাউনের কিন্তু আমাদের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না, সাবজেক্টিভ ফর্ম FORM। ঠিক আছে, আমরা যখন বলি যে তাকে যেতে দাও কি বলবো, লেট হি গো বলবো না, লেট হিম গো। তাকে খাওয়াও, লেট হিম ইট, বা তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে খাওয়াও, মেক হিম ইট। তাকে পড়াও, মেক হিম রিড। ঠিক আছে, তাকে যেতে বাধ্য করো, মেক হিম গো। ক্লিয়ার, তাকে যেতে দাও, লেট হিম গো। তো লেট বা মেকের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আগে কোনো টু হবে না। আর লেট বা মেকের পরে আমাদের প্রোনাউনের কি হবে, প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না। তাহলে দেখো এবার আমরা প্রশ্নে চলে আসি, কি ছিল দেখো, দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য পিয়নকে ইনস্ট্রাক্ট করেছিল টু লেট অনুমতি দিতে দ্য স্টুডেন্ট ছাত্রকে অ্যান্ড আই। তাহলে আই কেন হবে, দেখো এখানে কি ছিল, লেট ছিল, লেটের পরে প্রোনাউন আসলে তার অবজেক্টিভ ফর্ম হবে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে আইটা কি হয়ে যাবে, আইটা মি হয়ে যাবে, দ্য স্টুডেন্টস অ্যান্ড মি। ক্লিয়ার, তারপরে দেখো গো আছে, গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আগে কিন্তু কোনো টু নেই। তাহলে টু লেট দ্য স্টুডেন্টস অ্যান্ড মি গো ইনটু দ্য অফিস অব প্রিন্সিপাল। ক্লিয়ার, বোঝা গেল। 785 কিন্তু সি পার্টে ভুল, আইটা মি হবে। তাহলে নিয়মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সবাই নোট ডাউন করে নেবে। দুটো পয়েন্ট যেটা বললাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট। 786 কি বলছে দেখে নাও, এনি অফ দ্য টু ফটোস, দুটো ফটোর মধ্যে যে কোনো একটা ফটো বলতে চেয়েছে দ্যাট রিফ্লেক্ট, দ্যাট বলতে কিন্তু এই দ্যাট কনজাংশনটা এই টু ফটোসকে ডিফাইন করছে, সেই কারণে দ্যাটটা কিন্তু প্লুরাল। ক্লিয়ার, এখানে তোমাকে বুঝতে হবে দ্যাটটা প্লুরাল, PLURAL প্লুরাল। অনেকে দ্যাট আছে মানে মনে করে সাবজেক্ট সিঙ্গুলার, সেই কারণে ভার্বের সঙ্গে S/S দিয়ে ফেলবে, অনেকে ভাববে যে এখানে ভুল, কিন্তু ভুল নয়। দ্যাট কনজাংশন, দ্যাটের আগে যে ওয়ার্ড আছে দ্যাট কিন্তু সেই ওয়ার্ডকে ডিফাইন করবে। দ্যাটের আগে হচ্ছে টু ফটোস, দুটো ফটোস, তাহলে দ্যাট প্লুরাল, দ্যাটের পরে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে রিফ্লেক্ট এই ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব। থার্ড পার্সন, দ্যাট অবশ্যই থার্ড পার্সন কিন্তু প্লুরাল, তাহলে ভার্বের প্রথম পার্সনের সঙ্গে S/S হবে না। তাহলে এনি অফ দ্য টু ফটোস, এই দুটো ফটোর মধ্যে যে কোনো একটা ফটো দ্যাট রিফ্লেক্ট, যেটা রিফ্লেক্ট করে বা যেগুলো রিফ্লেক্ট করে দ্য ন্যাচারাল বিউটি অফ কাশ্মীর, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, ইজ হয় ওর্থ সিং মানে দেখার উপযুক্ত। এখান থেকে আর একটা নিয়ম তোমরা জানতে পারছো, সেটা কি, ওর্থ এর পরে ভার্বের ING হয় কিন্তু। ক্লিয়ার, ওর্থের পরে ভার্বের ING অলওয়েজ। ইট ইজ ওর্থ রিডিং, দ্য বুক ইজ ওর্থ রিডিং। ক্লিয়ার, দ্য বুক ইজ ওর্থ রিডিং, তার মানে বইটা পড়ার উপযুক্ত। দ্য হাউস ইজ ওর্থ লিভিং, এই বাড়িটা থাকার উপযুক্ত। ক্লিয়ার, বুঝতে হবে। তাহলে ওর্থের পরে ভার্বের ING, এটাও কিন্তু তোমরা একটা নিয়মের মধ্যে পেয়ে গেলে নোট ডাউন করবে। এইবার বিষয়টা হচ্ছে যখন দুজন বলবে, দুজনের, দুটোর মধ্যে যে কোনো একটা, যখন দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটোর মধ্যে যদি বলে যে কোনো একটি, দুটোর মধ্যে যদি যে কোনো একটি বলে, সেক্ষেত্রে আমাদের বসবে কি, সেক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ইদার, EITHER। এবার যদি দুইয়ের বেশি বলে, থ্রি, ঠিক আছে, দুইয়ের বেশি, থ্রি বা মোর, ঠিক আছে, তিনটে বা তিনের বেশি, তার মধ্যে যে কোনো একটা বলে, সেই ক্ষেত্রে আমরা এনি ধরবো। বোঝা গেল?
দুজনের মধ্যে যে কোনো একটা বললে ইদার বসবে, আর দুইয়ের বেশি বোঝালে তার মধ্যে একটা বললে আমাদের কিন্তু এনি বসবে। তাহলে এখানে দুটো ফটো বলেছে, তাহলে দুটো ফটো যেহেতু ভালো করে খেয়াল করো এখানে কি বলেছে, দুটো ফটো আমাদের আছে। তাহলে দুটো ফটোর মধ্যে যে কোনো একটা ফটো বলেছে, তাহলে এখানে এনি হবে না, আমাদের এনিটা কি হয়ে যাবে, ইদার হয়ে যাবে, EITHER। ক্লিয়ার? তাহলে ইদার অফ দ্য টু ফটোস দ্যাট রিফ্লেক্ট দ্য ন্যাচারাল বিউটি অফ কাশ্মীর ইজ ওর্থ সিং। ঠিক আছে, বোঝা গেল যে দেখার উপযুক্ত। দুটো ফটোর মধ্যে যে কোনো একটা ফটো, যে ফটোগুলো কী করছে, কাশ্মীরের ন্যাচারাল বিউটি রিফ্লেক্ট করছে, দেখার উপযুক্ত। অনেকগুলো নিয়ম কিন্তু জানতে পারলে এখান থেকে 786-এর 1 নাম্বার পার্টে ভুল, এনিটা ইদার হবে। এবার যাবো নেক্সট 787 কী বলছে আমরা দেখে নেবো। 787 আবারও বলছি, ক্লাসটা কিন্তু আমি ডিটেইলে একটু ধীরে ধীরে যাচ্ছি, কারণ কি তোমাদের বুঝতে সুবিধে হবে। তাড়াতাড়ি করে চলে গেলে আমি বলে চলে যাব, কিন্তু তোমরা অনেকে ধরতে পারবে না, বুঝতে পারবে না। তো ক্লাসটা একটু বড় হলেও কিন্তু মন দিয়ে ক্লাসটা করবে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। চলো 787 কী বলছে, 787 বলছে হি ইন্ট্রোডিউসড। দেখো আমাদেরকে বুঝতে হবে এই যে ইন্ট্রোডিউস ওয়ার্ডটা আছে, এই ইন্ট্রোডিউস ওয়ার্ডটার মানে কি। ইন্ট্রোডিউসের মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। ক্লিয়ার? ইন্ট্রোডিউসের মানে কিন্তু পরিচয় দেওয়া, মানে কাউকে পরিচয় করানো, পরিচয় দেওয়া, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পরিচয় দেওয়া, বা পরিচয় দেওয়া বা পরিচয় করিয়ে দেওয়া। ক্লিয়ার? পরিচয় আমি এখানে করিয়ে দিই, পরিচয় করিয়ে দেওয়া। ক্লিয়ার? বলছে হি ইন্ট্রোডিউসড টু দ্য চেয়ারম্যান, সে চেয়ারম্যানের সাথে, দেখো প্রথমেই কিন্তু একটা অসঙ্গতি রয়ে গেছে। হি ইন্ট্রোডিউস, সে পরিচয় করিয়ে দিয়েছিল, কাকে পরিচয় করিয়ে দিয়েছিল, টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যানের সাথে। ক্লিয়ার? তো বুঝতে পারছো প্রথম অংশে একটু অসঙ্গতি আছে, পুরো বাক্যটার মানেটা আমরা পড়ে নিই, তারপরে আমরা উত্তরে যাব। হি ইন্ট্রোডিউস টু দ্য চেয়ারম্যান, সে চেয়ারম্যানের সঙ্গে কাউকে একটা পরিচয় করিয়ে দিয়েছিল, অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, কর্মীদের যে সংস্থা ছিল, সংগঠন ছিল, তার প্রেসিডেন্ট হিসাবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছিল চেয়ারম্যানের সঙ্গে। ক্লিয়ার? এবার বিষয়টা ভালো করে বোঝো, এইখানে হি ইন্ট্রোডিউস মানে সে আর একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিয়েছিল চেয়ারম্যানের সঙ্গে, এবং যাকে পরিচয় করিয়ে দিয়েছিল, মনে করো আমি এখানে 3টে ছবি আঁকছি, ঠিক আছে, এই ব্যক্তিটা পরিচয় দিচ্ছে, কার পরিচয় দিচ্ছে, এই ছোট্ট করে ব্যক্তিটার পরিচয় দিচ্ছে, কার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, চেয়ারম্যানের সঙ্গে। ক্লিয়ার? এবং এই যে 1 নাম্বার ব্যক্তি, ধরো এটা হচ্ছে 2 নাম্বার ব্যক্তি, আর চেয়ারম্যান হচ্ছে এইটা। ক্লিয়ার? চেয়ারম্যান হচ্ছে 3 নাম্বার ব্যক্তি, আমি পাশে CH লিখে দিচ্ছি। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির পরিচয় করিয়ে দিচ্ছে চেয়ারম্যানের সঙ্গে, এবং বলছে যে এই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের, তিনি হচ্ছেন একজন প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে এইবার দ্বিতীয় ব্যক্তি তোমাকে এখানে পরিচয় করতে হবে, সেটা এখানে নেই। তাহলে 1 নাম্বার পার্টে বলি হি ইন্ট্রোডিউসড, আমি বললাম এখানে আর একটা হিম বসবে 1 নাম্বার পার্টে, হিম। ঠিক আছে? হি ইন্ট্রোডিউসড হিম, বা কোনো একটা মেয়েকে পরিচয় করিয়ে দিল, হার আমরা বলতে পারি। ক্লিয়ার? হি ইন্ট্রোডিউসড হিম বা হার, বা যদি সে নিজেকে পরিচয় দেয় একটা চেয়ারম্যান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, তাহলে হিমসেলফ বা হারসেলফ করবো। ক্লিয়ার? হিমসেলফ, যেহেতু হি আছে তাহলে হিমসেলফ হবে। ক্লিয়ার? তাহলে 3টে হতে পারে, যে হি ইন্ট্রোডিউসড হিম, সে একটা ছেলেকে পরিচয় করিয়ে দিয়েছিল চেয়ারম্যানের সাথে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে। ক্লিয়ার? বা একটা মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছিল, বা সে নিজেকে পরিচয় করিয়েছিল চেয়ারম্যানের সাথে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, যে কোনো একটা হবে। তাহলে 1 নাম্বার পার্টে ভুল, ইন্ট্রোডিউসের পরে কিন্তু একটা হিম বা হার বা হিমসেলফ বসবে। 787 এই পার্টে ভুল। আশা করি তোমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার যাবো নেক্সট 788 কী বলছে, আমরা যাবো নেক্সট কোয়েশনে। 788 কী বলছে আমরা দেখে নেবো। 788 বলছে অ্যাজ এ স্টুডেন্ট অফ আর্টস, বলছে আর্টসের একজন স্টুডেন্ট হিসেবে ইউ আর মাচ, তুমি অনেকটাই বেটার, অনেক বেশি ভালো, দেন হিম, তার থেকে। ক্লিয়ার? এইবার ভালো করে বোঝো, যখন আমরা দুজনের মধ্যে তুলনা করব, যখন আমরা দুজন বা দুটো সাবজেক্টের মধ্যে, ক্লিয়ার? আচ্ছা আমরা এটা মুছে দিই, আমরা লিখি যখন দুটো সাবজেক্ট, টু সাবজেক্টস, SUBJECT, টু সাবজেক্ট, দুটো সাবজেক্টের মধ্যে কি হবে, কম্প্যারিজন হবে, COMPARISON। তাহলে দুটো সাবজেক্টের মধ্যে যখন কম্প্যারিজন হবে, তখন আমরা কি করব, তখন আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, PRONOUN, প্রোনাউনের আমরা কি ফর্ম ইউজ করব, সাবজেক্টিভ ফর্ম, কিন্তু অবজেক্টিভ ফর্ম নয়। ক্লিয়ার? সাবজেক্টিভ ফর্ম, বোঝা গেল? তাহলে দুটো ব্যক্তির মধ্যে বা দুটো সাবজেক্টের মধ্যে যখন আমরা তুলনা করব, তখন কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে কি বলছে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট অফ আর্টস, আর্টসের একটা ছাত্র হিসেবে ইউ, তাহলে প্রথমে তুলনা করছি কার সঙ্গে, ইউ এর সঙ্গে, এটা একটা ব্যক্তি, ইউ আর মাচ বেটার দ্যান হিম, হিমের সঙ্গে তুলনা করছি। তাহলে দেখো দুটো ব্যক্তি,
তাহলে ইউটা তো সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, কিন্তু হিমটা তো অবজেক্টিভ ফর্ম। এটাকে আমাদেরকে কি করতে হবে, হিমটা হি করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? অবজেক্টিভটাকে সাবজেক্টিভ করলাম। 788 ডি পার্টে ভুল, হিমটা হি হবে। এবার যাবো নেক্সট। বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমরা কিন্তু নতুন নতুন নিয়ম শিখতে পারছো, নোট ডাউন করে রাখবে, বারবার বলছি। 789 কি বলছে দেখে নাও। 789 বলছে হি হেটস এভরিবডি, সে সকলকেই ঘৃণা করে, অ্যান্ড এভরিথিং, সব জিনিসকে ঘৃণা করে। ক্লিয়ার? তাহলে হি হেটস এভরিবডি, সে সকলকে ঘৃণা করে, অ্যান্ড এভরিথিং, সব জিনিসকে ঘৃণা করে। হু, যে রিমাইন্ডস হিম, যে তাকে মনে করিয়ে দেয়, অব হিজ ব্লান্ডার, ব্লান্ডার মানে বিরাট যে ভুল, সে যে বিরাট ভুল করেছিল, সেই ভুলটা, যে জিনিসটা তাকে মনে করিয়ে দেয়, সেই জিনিসটা বা যে ব্যক্তি তাকে মনে করিয়ে দেয়, সেই ব্যক্তিকে কিন্তু সে খুব ঘৃণা করে। ক্লিয়ার? এবার এখান থেকে দুটো নিয়ম তোমরা জানতে পারবে, যেটা আগে বললাম, যে এক জিনিস, আবারও বলছি, EVERY, এভরিথিং, এভরিথিং আমি বলেছিলাম, ঠিক আছে, সামথিং আমি বলেছিলাম, এভরিথিং, সামথিং, এনিথিং, ANY, এনিথিং, ঠিক আছে, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, NOTHING, NOTHING, এনিথিং, সামথিং, নাথিং। এদের পর কনজাংশন হিসেবে আমাদের কি বসবে, আমার কনজাংশন হিসেবে দ্যাট বসবে। ক্লিয়ার? এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, নান বললাম, সাম বললাম, অল বললাম, সেগুলো আমি লিখিনি, আগের কোয়েশ্চেনে কিন্তু আমি বলেছিলাম, তোমরা নোট ডাউন করেছো। তাহলে এদের পরে কিন্তু দ্যাট বসবে। তাহলে দেখো, এভরিথিংয়ের পরে আমাদের হু রয়েছে, এই হুটা বাদ দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু দ্যাট করতে হবে, যে হি হেটস এভরিবডি অ্যান্ড এভরিথিং দ্যাট রিমাইন্ডস হিম অব হিজ ব্লান্ডার। এইবার তাহলে এটা তো একটা নিয়ম শিখতে পারলে। ভুল তাহলে আমাদের কোন পার্টে আছে? ভুল আমাদের কিন্তু এই যে বি পার্টে আছে, ঠিক আছে, এখানে দাগ নাম্বারটা দেওয়া নেই, সেকেন্ড পার্টে ভুল আছে, হুটা দ্যাট হবে। আর একটা জিনিস তোমরা এখান থেকে জানতে পারবে, সেটা হচ্ছে রিমাইন্ডস। এই যে রিমাইন্ডস ওয়ার্ডটা আছে, এই রিমাইন্ডসের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কি বসে, অব বসে। রিমাইন্ডসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের অব বসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিমাইন্ডস, হ্যাঁ, রিমাইন্ড সামওয়ান অফ সামথিং, রিমাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ। 789 কিন্তু আমরা ভুল পেয়ে গেছি, হুটা দ্যাট। এবার যাবো নেক্সট। 790 কি বলছে দেখে নাও। 790, 790 কি বলছে আমরা দেখে নেবো। 790 বলছে দ্য ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটি বিং এ কমার্স গ্র্যাজুয়েট, একজন কমার্স মানে কি বাণিজ্য বা কারবার, কারবার বিষয় বা বাণিজ্য বিষয়ে একজন গ্র্যাজুয়েট এই ব্যক্তিটা, এই ক্যান্ডিডেটটি, সেই কারণে শি ইজ এলিজেবল, এই ক্যান্ডিডেটটা মেয়ে ছিল, ঠিক আছে, সেই কারণে বলছে সে হয় এলিজেবল, যোগ্য, ফর দ্য পোস্ট, এই যে পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক এর যে পোস্টটা, এই পোস্টের জন্য এলিজেবল। এইবার বাক্যটা ভালো করে বোঝো, আমাদের কিন্তু একটা বাক্য পড়ে বুঝতে হবে বাক্যটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স না কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই সাবজেক্ট থাকবে, ঠিক আছে, SIMPLE। সিম্পল সেন্টেন্স হলে SENTENCE, সিম্পল সেন্টেন্স হলে আমাদের কিন্তু সাবজেক্ট কটা থাকবে, একটা সাবজেক্ট থাকবে। যদি কমপ্লেক্স হয় তখন আমরা একের বেশি সাবজেক্ট ধরতে পারি, কম্পাউন্ডেও কিন্তু আমরা একের বেশি সাবজেক্ট ধরতে পারি, কিন্তু সিম্পল সেন্টেন্স হলে আমাদের সাবজেক্ট একটাই থাকবে। এইবার বিষয়টা বোঝো। আর সিম্পল সেন্টেন্সে কী হবে, একটা সাবজেক্ট থাকলে ভার্বও একটাই হবে। এবার বাক্যটা আমরা একটু ডিটেলসে যাব। দ্য ক্যান্ডিডেট, এবং ক্যান্ডিডেটের পরিচয় কিন্তু আমরা দুটো কমার মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেটটা কেমন ছিল দেখো, এখানে একটা কমা, এখানে একটা কমা, ঠিক আছে, এবং এই অংশটুকুর মধ্যে দিয়ে, এই যে অংশটুকু, এই যে বিং, এ দেখো দুটো কমা, এই যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে দিয়ে আমি ক্যান্ডিডেটের পরিচয় দিচ্ছি। মানে আমরা দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা ওয়ার্ড একসাথে বসে যদি একটা অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা ফ্রেজ বলি। তাহলে এই ক্যান্ডিডেটটা, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এর বিষয়ে বলছে এই পুরো ফ্রেজটা, যে ক্যান্ডিডেটটা কেমন ছিল, বিং এ কমার্স গ্র্যাজুয়েট, একটা কমার্স গ্র্যাজুয়েট হওয়ার কারণে, ঠিক আছে, সে ছিল একটা কমার্স গ্র্যাজুয়েট, সেই কারণে সে ছিল এলিজেবল। তাহলে দেখো বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট ভার্ব কিন্তু আমাদের এখানে ইজ রয়েছে, হয় এলিজেবল, উপযুক্ত, ফর দ্য পোস্ট, পোস্টের জন্য। তাহলে এখানে আমাদের এই শির কোনো দরকার নেই। শি কেন দেব, সিম্পল সেন্টেন্সে একবারই সাবজেক্ট হবে, ঠিক আছে। এই যে কমার মধ্যের অংশটুকু, এই অংশটুকু দিয়ে আমরা একটু এই সাবজেক্টের ডিটেলসটা বলে দিলাম, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। যেমন ধরো আমি তোমাদেরকে বলি আর একটা বাক্য লিখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। রাম, কমা, দুটো কমার মধ্যে রাখতে হবে, এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে। অ্যাপোজিশন মানে কি, পাশাপাশি অবস্থান, মানে নাউনের সম্পর্কে একটা ফ্রেজ একটু বিশদভাবে বর্ণনা করবে, সেটাকে আমরা বলবো যে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে রাম যে ছিল কিনা, এ ফেমাস, FAMOUS, a ফেমাস প্লেয়ার, PLAYER,
ঠিক আছে, রাম কমা এ ফেমাস প্লেয়ার কমা, তাহলে এই যে কমার মধ্যে রাখলাম নাউনের পরিচয় দিচ্ছি, এটাকে আমরা কি বললাম একটা ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ কি নাউনের সম্পর্কে যে ফ্রেজ বলছে মানে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে রাম এ ফেমাস প্লেয়ার, রাম ছিল কি না একজন ফেমাস প্লেয়ার। এবার আমরা কি দেবো, এবার কিন্তু আর সাবজেক্ট হি দেবো না, আর হি লিখবো না, এবার আমরা ডাইরেক্ট ভার্ব দেবো, কারণ সাবজেক্টটা একবার পেয়েছি, বাক্যটা সিম্পল সেন্টেন্স, তাহলে হি এখানে হবে না। তাহলে রাম এ ফেমাস প্লেয়ার কমা ইজ নোন টু অল, তারপরে আমরা যা দেবো ইজ নোন টু অল, KNOWN, ইজ নোন টু অল, ক্লিয়ার, ইজ নোন টু অল। তাহলে গেল, তাহলে এখানে তাহলে আমরা কিন্তু প্রশ্নে ফিরে আসবো, প্রশ্নে থাকো সিটা দেবো না, তাহলে দ্য ক্যান্ডিডেট এর পরিচয় দিচ্ছে কি বিং এ কমার্স গ্র্যাজুয়েট কমা আবার সিটা দেবো না, ডাইরেক্ট ভার্ব হবে, ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, ক্লিয়ার। 790 কিন্তু সি পার্টে ভুল, সাবজেক্ট একটা এক্সট্রা দেওয়া আছে, ওটাকে আমরা বাদ দিয়ে দেবো, সিটা বাদ দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা চলে যাব কিন্তু পরের কোয়েশ্চেনে। আচ্ছা হ্যাঁ, 791 কি বলছে আমরা দেখে নেবো। 791 কি বলছে দেখো, 791, হ্যাঁ 791 কি বলছে, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট, মানে আমি অ্যাপ্রিসিয়েট করি না, আমি তারিফ করি না, হিম তাকে, কাকে, হু লাফ অ্যাট আদার্স, যে কিনা হাসে অন্যদের প্রতি, উইদাউট ছাড়াই, এনি রিজন, কোনো কারণ ছাড়াই হাসে। তাহলে দেখো এইখানে আমাকে ভুল ধরতে হবে, দেখো আমি হিম ধরলাম, হিম হচ্ছে আমাদের এইখানে আমি কাউকে পছন্দ করি না, ঠিক আছে, মানে আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট হিম, আমি তাকে পছন্দ করি না, যে, তাহলে হিম কিন্তু এখানে সিঙ্গুলার, হিম হচ্ছে তোমার সিঙ্গুলার, SINGULAR, হিম হচ্ছে সিঙ্গুলার। তাহলে হু কাকে ডিফাইন করছে, হুর আগে যে আছে তাকে, হিমকে, তাহলে হুও সিঙ্গুলার। তো সাবজেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হওয়ার কথা, তাহলে এখানে আমাদের লাফটা কি হয়ে যাবে, লাভস, LAUGHS, লাভস, ক্লিয়ার। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট হিম, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি না, একদমই তারিফ করি না। হু লাভস, লাফের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের অ্যাড বসে, লাভ অ্যাট, ক্লিয়ার, এটা কিন্তু ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে হু লাভস হবে। এইবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার যে এই লাভটাকে আমরা আনচেঞ্জ রেখে আমরা হিমটাকে যদি আমি দোষ করে দিই তাও হবে, কোনো সমস্যা নেই, লাভটাকে আমার দরকার নেই, আমি হিমটাকে দোষ করে দিলাম, THOSE। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট দোজ, আমি তাদেরকে তারিফ করি না, তাদেরকে তারিফ করি না, হু লাফ অ্যাট হিম, তখন আর লাভটাকে এস করবো না, কারণ সাবজেক্ট প্লুরাল, দোজ হয়ে গেছে একের বেশি, তাহলে ভার্বের সঙ্গে এস দেওয়ার দরকার নেই। তাহলে যে কোনো একটা তোমরা করতে পারো, হিমটাকে দোষ করতে পারো, লাভটাকে লাভস করতে পারো, যেহেতু একই পার্টের মধ্যে আছে, বোঝা গেল। বি পার্টে ভুল। এবার যাবো নেক্সট, 792 কি বলছে দেখে নাও। 792 কি বলছে, আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেনে দেখবো, যাবো। 792 বলছে ইউ অ্যান্ড মাইসেলফ, তুমি এবং আমি, যেটা বলতে চেয়েছে, ক্লিয়ার, উইল এনজয় করবো, উপভোগ করবো, দ্য ফাংশন, এই ফাংশনটি, বিং অ্যারেঞ্জ, যেটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে, ইন অনার অব দ্য নিউ প্রিন্সিপাল, নতুন যে প্রিন্সিপাল হয়েছে, অধ্যক্ষ হয়েছে, তো তার সম্মানে যে ফাংশনটা আয়োজন করা হচ্ছে, সেই ফাংশনে কিন্তু তুমি এবং আমি এনজয় করব, উপভোগ করব। এবার দেখো বিষয়টা, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, মাইসেলফ, দেমসেলভস, ক্লিয়ার, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ বা ইন্টেন্সিভ বলি, এদের পজিশন অনুযায়ী হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন, ক্লিয়ার, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যের সাবজেক্ট হবে না, সাবজেক্ট হয় না, ক্লিয়ার। রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ক্লিয়ার, এগুলো হচ্ছে বাক্যে সাবজেক্ট কখনো হবে না। তাহলে ইউ অ্যান্ড, তাহলে বলতে চাইছে তুমি এবং আমি, তাহলে মাইসেলফটা আই করে দাও, ইউ অ্যান্ড আই উইল এনজয় দ্য ফাংশন বিং অ্যারেঞ্জড ইন অনার অব দ্য নিউ প্রিন্সিপাল, ক্লিয়ার। আমাদের এই পার্টে ভুল, মাইসেলফটা আই হবে। এবার যাবো নেক্সট, 793 কি বলছে আমরা দেখে নেবো। 793, হ্যাঁ 793 বলছে উইদাউট টেকিং প্রপার কেয়ার, উইদাউট মানে ছাড়াই, টেকিং নেওয়া, প্রপার উপযুক্ত, কেয়ার যত্ন, তাহলে উপযুক্ত যত্ন নেওয়া ছাড়া, দ্য ডক্টরস ডাক্তারেরা, কুড নট হ্যাভ বিন সেভড, ভালো করে বোঝো, ডাক্তারদেরকে বাঁচানোর কথা বলছে না, ডাক্তাররা নিজে বাঁচাতে পারতো না, দ্য লাইফ অফ দিস পেশেন্ট, এই যে রোগীর জীবন বাঁচাতে পারতো না। আমরা যদি হ্যাভাজের পরে বিন দিয়ে দিই, হ্যাভাজের পরে বিন এবং মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার, V3 এবং বিন, তাহলে কিন্তু বাক্যটা প্যাসিভ হয়ে যায়। তাহলে এখানে আমাদের বিন দিলে হবে না, কারণ ডাক্তারদের জীবন রোগী বাঁচায়নি, ডাক্তারেরা রোগীর জীবন বাঁচিয়েছে, সেই কারণে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে বিনটা বাদ দিতে হবে। কি হবে, উইদাউট টেকিং প্রপার কেয়ার,
দ্যাট দ্য ডক্টরস কুড নট হ্যাভ সেভড, ডাক্তারেরা বাঁচাতে পারতো না দ্য লাইফ অফ দিস পেশেন্ট। ক্লিয়ার? যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, আই হ্যাভ সলভড, SOLVED, আই হ্যাভ সলভড ইট, মনে করো আই হ্যাভ সলভড ইট, আমি সমাধান করেছি এটা। তাহলে এটা দেখো, কারণ আমি নিজেই সমাধান করেছি, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। ক্লিয়ার? কারণ বাক্যের সাবজেক্ট আমি নিজেই কাজ করছি। এটাকে প্যাসিভ করলে কি হবে? প্যাসিভ করলে অবজেক্ট, আমি কি সমাধান করেছি এটা, তাহলে অবজেক্ট প্রথমে আসবে ইট একটা, সেই কারণে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ বসবে। এবার প্যাসিভ করতে গেলে হ্যাভ হ্যাজের পরে বিন আসবে, ইট হ্যাজ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম সলভ তো করাই আছে, SOLVED, সলভড বাই আই থাকলে মি। বোঝা গেল? তাহলে দেখো যে হ্যাজ বিন রয়েছে, এটা কিন্তু প্যাসিভ, PASSIVE। বোঝা গেছে? তাহলে এখানে বিনটা আমাদের বাদ যাবে, কিন্তু বাক্যটা প্যাসিভ নয়, অ্যাক্টিভ, ডাক্তারেরা নিজেরাই বাঁচাচ্ছে। ওকে, তাহলে সি পার্টে ভুল, বিনটা বাদ যাবে। এবার যাবো নেক্সট 794 কি বলছে আমরা দেখে নেবো। 794, হ্যাঁ 794 কি বলছে? হি ডাজ নাথিং, সে কোনো কিছুই করে না, বাট টু ফাইন্ড ফল্ট, সে শুধুমাত্র দোষ খোঁজে, উইথ আদার্স, অন্যদের দোষ খোঁজে। ক্লিয়ার? অ্যান্ড লাফ, এবং হাসে, অ্যাট দিম, তাদের প্রতি, মানে সে কিছুই করে না, সে শুধু অন্যের দোষ খোঁজে এবং অন্যদের প্রতি হেসে বেড়ায়। তাহলে এই ধরনের বাক্যগুলো দেখো, আমি তোমাদেরকে বলে দিই, এই ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্য, ঠিক আছে? এই ধরনের বাক্যগুলো এই রকম কনস্ট্রাকশনের হয়। ক্লিয়ার? ধরো আমি বললাম আমি খাওয়া ছাড়া আর কিছুই করতে পারি না, বা আমি না হেসে থাকতে পারি না, আই ক্যান নট, CAN, আই ক্যান নট বাট লাফ, LAUGH। এটার মানে কি? এর বাংলা, এই ধরনের বাক্যগুলোর বাংলা কী হয় দেখো, ক্যান নট বাট, এর পরে আমাদের কিন্তু V1 বসবে, ক্যান নট বাট, কুড নট বাট, নাথিং বাট, এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ক্লিয়ার? আগে কোনো টু বসবে না, টু কিন্তু এই যে টু, আমি টু দিয়ে ক্রস দিয়ে দিলাম, টু বসবে না কিন্তু এই, হ্যাঁ লাফ, LAUGH আছে, আমি টি বসিয়ে ফেলেছি ভুল করে, LAUGH হবে, টিটা কিন্তু হবে না। ওকে, হ্যাঁ। তাহলে দেখো আই ক্যান নট বাট লাফ, আমি এই বাক্যটাকে বলতে পারি আই কুড নট, COULD, আই কুড নট বাট লাফ, LAUGH, এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আই ক্যান নট বাট লাফ মানে আমি না হেসে থাকতে পারি না, আই কুড নট বাট লাফ আমি না হেসে থাকতে পারিনি। ক্লিয়ার? আর একটা আমি ধরো বললাম আই হ্যাভ নাথিং বাট, হ্যাঁ, বা আমি বললাম আই ডিড নাথিং, NOTHING, আই ডিড নাথিং বাট স্লিপ, SLEEP। তাহলে এখানেও দেখো এই ধরনের বাক্যগুলো, আই ক্যান নট বাট, আই কুড নট বাট, ক্যান নট বাট, কুড নট বাট, নাথিং বাট, এদের পরে দেখো ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, V1। ক্লিয়ার? সব জায়গাতেই কিন্তু দেখো, এখানেও কিন্তু V1, এখানেও V1। ওকে, কোনো আগে টু বসবে না, উইদাউট টু। তাহলে এখানে ভুল করে আমাদের কি দিয়েছে দেখো, হ্যাঁ দ্বিতীয় বাক্য, লাস্ট থার্ড বাক্যের মানেটা আমি তোমাদের বললাম না, আই ডিড নাথিং, আমি কিছুই করিনি, বাট স্লিপ, শুধু ঘুমিয়েছি, ঘুমানো ছাড়া কিছুই করিনি। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, ক্যান নট বাট, কুড নট বাট, নাথিং বাটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম উইদাউট টু। তাহলে এখানে আমাদের এই টুটা কি হবে? বাদ যাবে, টুটা হবে না। হি ডাজ নাথিং, সে কিছুই করে না, বাট ফাইন্ড ফল্ট, শুধু দোষ খোঁজে, উইথ আদার্স, অন্যদের। 794 বি পার্টে ভুল, টুটা বাদ। এবার যাবো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করবে। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 795, বলছে দ্য চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, শুড নট, উচিত নয়, মুখ্যমন্ত্রীর উচিত নয়, শুড নট লেট দ্য টেররিস্ট, মানে যে আতঙ্কবাদী, সে আতঙ্কবাদী বা আতঙ্কবাদী যে কার্যকলাপ, টেররিস্ট অ্যাক্টিভিটিসকে গ্রো হতে দেওয়া, বাড়তে দেওয়া উচিত নয়, ইন আওয়ার স্টেট, আমাদের স্টেটে। তাহলে কী বলছে? মুখ্যমন্ত্রীর উচিত নয় লেট, এটা ভালো করে ফলো করবে, এই যে ভার্বটা, উচিত নয় লেট মানে কোনো কিছু হতে দেওয়া, লেট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস গ্রো। তাহলে দেখো এই টুটা এখানে হবে না। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে লেটের পরে এবং মেক, MEKE, লেট বা মেকের পরে আমরা বললাম কি ভার্বের ফার্স্ট ফর্ম হবে উইদাউট টু, টু কিন্তু হবে না, টু ছাড়া আমাদের অনলি ভার্বের ফার্স্ট ফর্ম হবে V1। ওকে, তাহলে দেখো এখানে টু দিয়েছে, দ্য চিফ মিনিস্টার শুড নট লেট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস, এই টুটা বাদ যাবে, গ্রো, লেট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস গ্রো ইন আওয়ার স্টেট। ক্লিয়ার? তাহলে ডি নাম্বার পার্টে ভুল আছে, টুটা কিন্তু আমাদের হবে না। এবার যাবো নেক্সট 796 কী বলছে দেখে নাও। 796 কী বলছে, হ্যাঁ কী বলছে দেখে নাও। 796 বলছে মেনি পার্সনস, অনেক ব্যক্তিরা, অনেক মানুষেরা, অনেক ব্যক্তিরা আর কামিং, আসছে, টু হিজ কনসার্ট, কনসার্ট মানে কি সঙ্গীতের যে অনুষ্ঠান তাকে আমরা কনসার্ট বলি। তাহলে গানের যে অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান, তার সঙ্গীতের অনুষ্ঠানে অনেক লোকজন আসছে,
টু হিয়ার শুনতে, হিম তাকে, টু সিং গাইতে, সে গান করবে, তাকে গাইতে সবাই শুনবে, সেই কারণে তার কনসার্টে আসছে। কি গান করবে সে? দ্য রিলিজিয়াস সং, ধার্মিক যে গান সে গাইবে, তার সেই গাওয়াটা, ধার্মিক গান গাওয়াটা শুনবে বলে অনেক মানুষজন আসছে। তো এই নিয়মটাও তোমাদেরকে আমি আগে বলেছি যে CHEAR হিয়ার, সি হিয়ার, নোটিস NOTIC, সি হিয়ার, নোটিস, ওয়াচ WATCH, এই ভার্বের পরে, এই ভার্বগুলোর পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ফার্স্ট ফর্ম হবে বা VING ফর্ম হবে, ভার্বের ING ফর্ম হবে, কিন্তু আগে কিন্তু কোনো টু হবে না, এটা কিন্তু মাথায় রাখবে, টু কিন্তু হবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের ING ফর্ম হবে, আগে কিন্তু কোনো টু হবে না। ক্লিয়ার? ধরো আমি বললাম আমি তাকে খেলতে দেখেছিলাম, আই স হিম প্লেয়িং বা আই স হিম প্লে। ক্লিয়ার? আমি তাকে গাইতে শুনেছিলাম, আই হার্ড হিম সিং বা আই হার্ড হিম সিঙ্গিং, কোনো টু হবে না। তাহলে দেখো এখানে ভুল কোথায় আছে, সিংয়ের আগে টুটা দিয়ে ফেলেছে, তাহলে এই টুটা কিন্তু আমাদের হবে না, মাথায় রাখবে। তাহলে মেনি পার্সনস আর কামিং টু হিজ কনসার্ট, তার কনসার্টে টু হিয়ার হিম সিং, টুটা হবে না। দেখো এই হিয়ার ভার্ব, এই যে হিয়ার ভার্ব, হিয়ার ভার্বের পরে বাক্যে অন্য একটা ভার্ব আসছে, এই যে সিং ভার্বটা আসছে, সিং মানে গান গাওয়া, তাহলে আগে কোনো টু হবে না। ক্লিয়ার? তাহলে টু হিয়ার হিম সিং দ্য রিলিজিয়াস সংস, সি পার্টে ভুল, টুটা হবে না, উঠে যাবে। এবার যাবো নেক্সট 797 কি বলছে, 797 বলছে ইট ইজ বেটার, এটা অনেক বেশি ভালো হবে, টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকাটা, দেন কিসের থেকে, টু গো যাওয়াটা, ওয়েন ইট ইজ রেইনিং, মানে টু গো আউট, ধরো টু গো আউট এখানে দেওয়া নেই, টু গো আউট, তাহলে ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম দেন টু গো আউট ওয়েন ইট ইজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছে। এইবার ভালো করে বোঝো, দেন যে ওয়ার্ডটা আছে, এই দেনের পরে কখনোই আমাদের টু বসবে না, দেনের পরে আমাদের কখনোই টু বসবে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, দেনের পরে কখনোই টু বসবে না, ডাইরেক্ট কি বসবে, ডাইরেক্টেই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ডাইরেক্ট ভার্ব বসবে। ক্লিয়ার? কোনো টু বসবে না, নিয়ম। তাহলে ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম, এটা ভালো হবে, বেশি ভালো হবে বাড়িতে থাকাটা, দেন গো, টু বাদ, দেন গো আউট ওয়েন ইট ইজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। 797 আমাদের কিন্তু কোথায় ভুল, সি পার্টে ভুল, টুটা বাদ যাবে। এবার যাবো নেক্সট 798 কি বলছে দেখো, 798 বলছে কি, 798 বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, টু কমপ্লিটলি ফরগেট হার, তাকে আচ্ছা হি আস্কড মি টু কমপ্লিটলি ফরগেট হার, তাকে ভুলে যাওয়ার কথা বলেছিল। ফরগেট মানে ভুলে যাওয়া, একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল টু কমপ্লিটলি ফরগেট হার, মানে অন্য একটা মেয়েকে পুরোপুরি ফরগেট, ভুলে যাওয়ার কথা বলেছিল এই মেয়েটাকে। বাট কিন্তু অনলি আই নো, কিন্তু শুধুমাত্র আমি জানি, ইট ইজ নট পসিবল, এটা একেবারেই সম্ভব নয়। এইবার ভালো করে বোঝো, আমরা ইনফিনিটিভ কাকে বলি, INFINITIV, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ধরো আমি বললাম টু গো, টু ইট, টু প্লে, ঠিক আছে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম, টু বাই কিনতে, এ বুক একটা বই, তাহলে টু বাই, টু গো, টু ইট, টু সিট, এগুলোকে ইনফিনিটিভ বলি। এইবার ধরো আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ, SPLIT, স্প্লিট ইনফিনিটিভ কাকে বলবো আমরা, স্প্লিট ইনফিনিটিভ, যেটা কিন্তু গ্রামাটিক্যালি একদমই কারেক্ট নয়। টু মনে করো, টু কমপ্লিটলি COMPLETELE, টু কমপ্লিটলি ইট মাই ফুড, টু ইট মাই ফুড কমপ্লিটলি না বলে আমি টু কমপ্লিটলি, টু এবং এই যে ভার্বের ফার্স্ট ফর্ম V1 এবং টু, এই টু এবং ভার্বের ফার্স্ট ফর্ম পাশাপাশি বসলে ইনফিনিটিভ হবে, কিন্তু এর মাঝখানে আমি একটা অ্যাডভার্ব ঢুকিয়ে দিয়েছি, ADV অ্যাডভার্ব, এটাকেই বলে স্প্লিট। আমি এই যে স্প্লিট মানে কি, চেরা, টুকরো করা, তাহলে টু এবং ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমি চিরে টুকরো করে মাঝখানে একটা অ্যাডভার্ব ঢোকালাম, এটাকেই বলে স্প্লিট ইনফিনিটিভ, যেটা একেবারেই কারেক্ট নয়, এটা কখনোই করা কিন্তু যাবে না। বোঝা গেল? সেই এবার আমরা প্রশ্নে ফিরে আসবো। দেখো প্রশ্নে কিন্তু এই জিনিসটাই হয়েছে, কি বলছে দেখো, বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, টু ফরগেট, টু প্লাস এখানে টু রয়েছে, টু প্লাস এই ফরগেট হওয়ার কথা, টু ফরগেট হার কমপ্লিটলি সব থেকে ভালো হতো, টু ফরগেট হার, তাহলে এই মাঝখানে কমপ্লিটলি দিয়েই কিন্তু গন্ডগোল করেছে, এই কমপ্লিটলিটা এখানে হবে না, এই কমপ্লিটলিটা হারের পরে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, টু ফরগেট হার, তাকে ভুলে যেতে, কমপ্লিটলি।
তাহলে এই কমপ্লিটলিটা এই হারের পরে এখানে কিন্তু বসবে, বোঝা গেল? তাহলে স্প্লিট ইনফিনিটিভ আমরা বসাবো না। আমাদের কিন্তু কোন পার্টে ভুল আছে, আমাদের কিন্তু বি পার্টটা এখানে দেখতে পাচ্ছি না কোন পর্যন্ত বি পার্ট দেওয়া, অবশ্যই তাহলে আমাদের বিষয়টা বুঝতে হবে। আমাদের এই যেখানে আমরা বুঝতে পারছি যে এখানে 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার হারের পরে আমাদের কমপ্লিটলি হবে, এই অংশেই কিন্তু ভুল আছে। 798 হয়ে গেল, 799 কী বলতে দেখে নাও। হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করতে হবে, যে স্প্লিট ইনফিনিটিভ এগুলো কিন্তু ইনকারেক্ট, নোট ডাউন করবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 799 কী বলছে দেখে নাও। 799 কী বলছে দেখো, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। তো ডাইরেক্টরসদের একটা বোর্ড, দেখো অবের আগেটা, অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ক্লিয়ার? এইবার দ্য বোর্ড অফ ডাইরেক্টরস এটাকে আমরা সিঙ্গুলারও ধরতে পারি দ্য বোর্ড, আবার যদি এটা ডিপেন্ডস করবে যে বাক্যের অর্থটা প্লুরাল হিসাবে ধরছে সাবজেক্টের নাকি সিঙ্গুলার হিসাবে ধরছে, এটা তোমাকে বুঝতে হবে। এবং সেটা বুঝতে গেলে পুরো বাক্যটা আগে পড়ে নেবে, না পড়ে আন্দাজে কিন্তু যাবে না, ক্লিয়ার? দ্য বোর্ড কিন্তু সিঙ্গুলারও হতে পারে, পুরো ডাইরেক্টরসদের একটা বোর্ড সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে, পুরো বাক্যে কী সেন্স প্রকাশ করছে তার উপরে ডিপেন্ড করে হবে। তো কি বলছে পুরোটা আমরা পড়ে নেবো। দ্য বোর্ড অফ ডাইরেক্টরস পরিচালকদের একটা বোর্ড ওয়ান্ট চায়। তাহলে দেখো এটাকে বোর্ডকে যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ধরি তাহলে হিসেব মতো কিন্তু ওয়ান্টের সঙ্গে এস হওয়ার কথা, ওয়ান্টস। দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ওয়ান্টস দ্য ফ্যাসিলিটিস অব কার, গাড়ির ফ্যাসিলিটি চায়, অ্যান্ড অ্যাকোমোডেশন মানে বাসস্থানের সুযোগ সুবিধা চায় ফর ইটসেলফ। এইবার ভালো করে বোঝো, এই ইটসেলফ দেখেই বোঝা গেল যে সিঙ্গুলার নয়, দ্য বোর্ড প্লুরাল, মানে বলতে চেয়েছে নিজেদের জন্যে। বোর্ড অফ মেম্বার্স কয়েকজন মানুষ হবে, বোর্ড অফ মেম্বার্স, তাই তো? তাহলে এখানে দ্য বোর্ড BOARD, বোর্ড অফ মেম্বার্স বা ডাইরেক্টরস, এখানে কিন্তু কয়েকজন মেম্বার্সদের বলছে, MEMBERS, মেম্বার্স। তাহলে বাক্যের সেন্স অনুযায়ী এটা প্লুরাল, মানে নিজেদের জন্য তারা গাড়ির এবং অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি চাইছে। তাহলে বুঝতে পারছো প্লুরালই ধরেছে, তাহলে ইটসেলফটা আমাদের কি হবে নিজেদের জন্য, তাহলে ইটসেলফটা দেমসেলভস হবে, দেমসেলভস, SELVES, বোঝা গেল? তাহলে কিন্তু ওয়ান ঠিক আছে, প্লুরাল ধরেছে এই বাক্যে। তাহলে দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ওয়ান্ট চায়, তারা চায়, ডাইরেক্টরসরা চায় যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা গাড়ি এবং বাসস্থানের ফর ইটসেলফ হবে না, কারণ বোর্ডটাকে আমরা কিন্তু জড়বস্তু ধরছি না, ক্লিয়ার? প্লুরাল ধরছি, মানুষজন তাদের জন্য, তাহলে দেমসেলভস তাদের জন্য, ক্লিয়ার? ডিতে ভুল আছে, ইটসেলফটা দেমসেলভস। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন বলছে 800, বলছে দেয়ার ওয়্যার 5 অ্যাক্টিভ ওয়ার্কার্স, বলছে সেখানে ছিল 5 জন সক্রিয় ওয়ার্কার্স, কর্মী। দেখো ওয়ার্কার্সের সঙ্গে কিন্তু এস রয়েছে, যেহেতু 5 জন তাহলে প্লুরাল ওয়ার্কার্স, তাহলে দেয়ার ওয়্যার 5 অ্যাক্টিভ ওয়ার্কার্স অ্যান্ড 3 জন লেজি ওয়ান ইন দ্য ফ্যাক্টরিতে 3 জন অলস ব্যক্তি ছিল, 5 জন সক্রিয় কর্মী ছিল। তাহলে 5 জন কর্মী, এখানে কিন্তু এস রয়েছে, ভালো করে বোঝো। আর এখানে আমাদের 3 জন বলছে প্লুরাল, 3 জন লেজি ওয়ানের এখানে একটা এস যুক্ত হয়ে যাবে, ক্লিয়ার? 3 লেজি ওয়ানস, ওকে? দেয়ার ওয়্যার 5 অ্যাক্টিভ ওয়ার্কার্স অ্যান্ড 3 লেজি ওয়ানস, এই এসটা কিন্তু বসবে, ওকে? তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই, এখানেই। এবার ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বারবার বলছে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এইটুকু এক্সপেকটেশন তো কিন্তু তোমাদের কাছ থেকে আমার অবশ্যই চাওয়া উচিত, যে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবে। কারোর যদি কোনো বিষয়ে প্রবলেম হয় সেটাও জানাবে, কোনো নির্দিষ্ট টপিক যদি আলোচনা করে দিতে হয় সেটাও বলবে, সেই টপিকগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তো এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।